হাই বিউটিস, আমি মেকআপ আর্টিস্ট মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো এতদিন পর্যন্ত আমি তোমাদের অনেক রকম আই মেকআপ লুক বলো, বেস মেকআপ সব রকম লুক দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমি একটা নতুন ধরনের একটা লুক ক্রিয়েট করেছি, যেটা অবশ্যই সামারকে মাথায় রেখে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এত পরিমাণে গরম পড়ে, বিচ্ছিরি মার্কা গরম যাকে বলে। তো সেই গরমের থেকে তোমরা মেকআপ লং লাস্টিং করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি বেশিরভাগ সব কটাই হাই এন্ড ব্র্যান্ডের ইউজ করেছি। তোমরা অবশ্যই এগুলো তোমাদের ভ্যানিটিতে রাখতে পারো, যেটা পার্সোনাল ইউজ করতে চাইছো তারাও কিন্তু পারচেস করতে পারো। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি আমি রিজনেবল থেকে হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্টও, যেখানে তোমরা তোমাদের বাজেট মতো তোমরা পারচেস করতে পারো, যেগুলো খুবই খুবই ভালো মেকআপের জন্য। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম তোমাদের রিকোডের একটা যে গ্রিপ প্রাইমার নিউ ওদের লঞ্চ করেছে, আর একটা রিকোডের একটা লাইফ লাইন, আর এটা হলো অ্যাফ্রিলাইজার মেকআপ ম্যাজিক ড্রপ, যেটা তোমরা অলরেডি সবাই জানো যারা মেকআপ আর্টিস্ট কতটা ভালো। তো আমি আজকে অ্যাফ্রিলাইজার ম্যাজিক ড্রপটাই অ্যাপ্লাই করছি প্রাইমার হিসাবে। আর আমার দেখো অনেকটাই যেহেতু ডার্ক সার্কেলগুলো একটু কম হয়েছে, সেই জন্য আমি একটা হুডা বিউটির ফাউন্ডেশনে শুধু অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু অ্যাপ্লাই করছি না, কারেকশন করছি না অ্যাকচুয়ালি যেটা বলছি। আর একটু ম্যাজিক ড্রপটা অ্যাপ্লাই করে নিলাম এতেও, যাতে মেকআপটা আরও বেশি লং লাস্টিং করে। আর সবাই এখন মোটামুটি জানে হুডা বিউটি ফাউন্ডেশনটা কতটা কাভারেজ দেয়। যাদের স্কিনে বলবো হালকা ফুলকা মানে কালার কারেকশনের প্রয়োজন পড়ে, সেটা না করাই ভালো গরমকালে। আর এটা যেহেতু ফুল কাভারেজ, সেটা এখানে পুরোটাই কাভার করবে। দেখবো আমার চোখের নিচে আন্ডার আই যেখানে আমরা বলি, সেখানে হালকা ফুলকা কালার কারেকশনের প্রয়োজন ছিল, কিন্তু আমি আজকে করিনি যেহেতু এটা ফুল কাভারেজ দিচ্ছে। আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি, আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সাথে সাথে, যেহেতু তুরন্ত এটা না করলে না পুরো প্যাচি হয়ে যাবে, ড্রাই হয়ে যায়। কনসিলারের জন্য এখানে আমি হুডা বিউটি তোমাদের একটা দেখালাম, আর টু ফেস্টেরও একটা দেখালাম। তো আমি এখানে টু ফেস্টেরই কনসিলারটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে টাটের কনসিলারটাও অ্যাপ্লাই করতে পারো, আর রিজনেবলের মধ্যেও চাইলে তোমরা ডেলি লাইফ ফরএভার 50 যে কনসিলার কি প্যাকের কনসিলার আছে, এলফের কনসিলার আছে, প্রচুর ব্র্যান্ডের আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে টু ফেস্টের কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট একটু ফোটা লাগে। আর মরফির এই ব্লাশারটা আমার তো জাস্ট ওয়াও লাগে। তো আমি এটা সুন্দরভাবে আজকে দেখো একদমই হালকা ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশটা আমার ফেভারিট হলো, আজকে একটু কমই ইউজ করে নিচ্ছি। আর দেখো এর পিগমেন্টটাও তো খুব সুন্দর। একটু ফোটা ব্রাশে আমি নিয়েছিলাম, সেটা দিয়েই আমি ভালো মতো অ্যাপ্লাই করে দিলাম। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটু বিউটি ব্লেন্ডারটাও অ্যাপ্লাই করি, যেখানে একটু বেশি পড়ে যায়। তো NYXেরই আজকে কন্ট্রোর অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো মতো ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। আর আজকে এখনও দেখো আমি কিন্তু পাউডার সেট করিনি ফেসে। তোমরা এই পদ্ধতিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যত ক্রিম প্রোডাক্ট কম ইউজ করবে সামারে ততটাই বেশি ভালো। আর উইন্টারে তোমরা ক্রিম প্রোডাক্ট বেশি অ্যাপ্লাই করলে মেকআপটা ততটা বেশি ভালো হয়, কিন্তু সামারেরটা ঠিক উল্টোটায়। তো আমি এখানে হুডা বিউটিরই একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। নাম্বার 1 লাগে আমার হুডা বিউটির লুজ পাউডার। তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে এটা অ্যাপ্লাই করতে। তো সুন্দরভাবে মেকআপটা সেট করে নিচ্ছি, ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে এখন আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপে টু ফেস্টেরই কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি আই প্রাইমার হিসাবে। আর এখানে আজকে আমি হুডা বিউটির যে প্যালেটটা আছে রোজ গোল্ড, এই প্যালেটটা ইউজ করবি। আর আজকে কি জানি আমার কোনো মন চাইলো যে রোজ গোল্ড প্যালেটের যে ছবিটা আছে এই সেম আই লুকটা আমি আজকে রিক্রিয়েট করি। হ্যাঁ, তো সেই মতো আমি দেখে দেখে দেখিয়ে দিলাম তোমাদের এই মেকআপ লুকটা আমি করছি। তো কী কী আইশ্যাডো ইউজ করে নিচ্ছি সেখানে সে কটাই তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে একটা ডার্ক পিঙ্ক শেড যেটা ছিল সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এখানে একটু প্যাকের যে ব্রাশ ক্লিনার আছে সেটা দিয়ে আমি একটু ব্রাশটা ক্লিন করে নিলাম, কারণ দেখছিলাম আগে যে হয়তো অ্যাপ্লাই করেছিলাম সেটাই ছিল ব্রাশে, সেটাই আমি ভালো মতো করে নিলাম, ইনস্ট্যান্ট ক্লিন হয়ে যায়। আর দেখতে দেখতে দেখো আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আমার কাছে তো আমার আই লুকটা খুবই ভালো লেগেছিলো। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে আমি একটু শিমার অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে অ্যাকচুয়ালি আমি আই লুকটা একটু পিঙ্কিশের মতো রেখেছি, যেহেতু আমার ওড়নাটা পিঙ্ক কালারের, সেই জন্য আমি একটু পিঙ্ক কালারের আই লুক করেছি। PSC নিউড কালারের কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর লাভ
আর্থের একটা লিপস্টিক দিয়ে আর সুন্দর করে আইলাইনার পরে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা আমি অফলাইনেই করে নিয়েছিলাম, নতুন করে দেখানোর কিছু নেই। আর লিপস্টিকের যে প্যালেটটা থাকে 6 কালারের, সেটা থেকে আমি পরে নিয়েছি। প্যালেট বলতাম, সরি, এটা লিকুইড লিপস্টিক ছিল। তো এখানে আমি একটু দেখিয়েছি, এটা শর্টে আমি দিয়ে গেছিলাম যে রিজনেবলের মধ্যে কি তোমরা ইউজ করতে পারো। সেটা না দেখতে থাকলে অবশ্যই দেখে নিও, শর্টস ভিডিওটা আমি অ্যাপ্লাই করেছি। আর এখানে আমি নতুন এটা পারচেস করেছি, সফারেলের হলোগ্রাফিক হাইলাইটার, জাস্ট নাম্বার 1 লেগেছে হাইলাইটার। আর এখানে আমি ভুলে গেছিলাম মাস্কারা লাগাতে, তো টু ফেস্টের মাস্কারা লাগিয়ে আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট করেছি। তো দেখো তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরাও ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে। যদি কিছু শিখতে পারো আর এই লুকটা যদি রিক্রিয়েট করো, অবশ্যই আমাকে ট্যাগ করো। তো আমি কি ড্রেস পরেছিলাম সেটাও তোমাদের পুরো দেখিয়ে দিলাম। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা।